বাচ্চা হোক বা বড়, শীতের একটা দিনে ইকো পার্কটা ঘুরে আসা যেতেই পারে। আর সত্যি খুবই আনন্দের ছিল আমার কাছে। তো এরকম পৃথিবীর নানা দেশের এইখানে জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে, তার মধ্যে কিছুটাই দেখেছি আর কিছুটা ক্যামেরা বন্দি করেছি, সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। চলো। চ্যানেল সুপর্ণা বায়ান ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা ট্রাভেল ট্যুর ব্লগ নিয়ে এসেছি। তো আমরা গিয়েছিলাম ইকো পার্কে। তো সকাল সকাল ঠাকুরঘরটা সেরে নিয়েছি, তারপরে রওনা দিলাম ইকো পার্কের দিকে। তো আমরা দেখো টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটার জন্য। আর এখান থেকে স্টেশন থেকে আমি আর শুভেচ্ছায় অনলি যাচ্ছি। তো আমি আর শুভেচ্ছা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তারপর পার্ক সার্কাস হয়ে ওখান থেকে আমরা মিট করবো। চলো কে কে রয়েছে পরে দেখাবো। তো দেখো যথারীতি আমরা পার্ক সার্কাস নেমে পড়েছি। আর এই যে দেখো শুভেচ্ছাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে কে কে এসছে দেখো। এসেছে দিদি, দিদির মেয়ে, দিদির যা, তার ছেলে, আর রয়েছে আর একজন। তো সারপ্রাইজ, ওটা আমি পরে দেখাচ্ছি কে কে এসছে। তো দেখো একটু শীতের আমেজে একটু ঘুরে আসাটা, একটু মাইন্ড চেঞ্জটা খুবই খুবই দরকার আমাদের। তো আমরা ইকো পার্কে 4 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। আর এই যে তার গেটেরে, আর এই যে এটা টিকিট কাউন্টার রয়েছে, মাথা পিছু 30 টাকা করে। তো মাথা পিছু 30 টাকা করে আমাদের সাথে রয়েছে মোট 3টে বাচ্চা। তো ওদেরকেও টিকিট লাগবে। তারপর দেখো এই যে একটা ম্যাপ গাইডলাইন নিয়ে নিলে এটা খুবই ভালো হয়, নিলে সুবিধা হয় কোথায় কি রয়েছে। তারপর দেখো যথারীতি এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আর আমাদের যেটা মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া। তো তার জন্য আমরা দেখো এখানে রয়েছি। ফার্স্ট ঢুকেই সত্যিই ওদের আকর্ষণ হচ্ছে, বাচ্চাদের আকর্ষণ এই চিলড্রেন পার্ক মাঝে মাঝে এর মধ্যে অনেক কটাই পাওয়া যাবে। তো ফার্স্টেই আমরা ঢুকে এই চিলড্রেন পার্কটা উপভোগ করেছি, মানে বাচ্চারা আর কি, ওদের আনন্দই আমাদের আনন্দ। আর তারপরে খাওয়া দাওয়ার পার্ট তো রয়েছে। আর একটা কথা, এখানে বাইরে থেকে খাবার নিয়ে আসা যাবে, তো সেই জন্য আমাদেরও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো দিদিরা। তো এখানে যথারীতি দেখো এরা কিছুই খাবে না, এদের এত ঘোরার মানে এত আনন্দ হচ্ছে যে ওরা আর কিছু খাওয়া দাওয়ার দিকে ওদের মন নেই। তো ওরা শুধু এইসব জাম্পিং হাম্পিং এইসব করেই যাচ্ছে। ভিতরে যে আলাদা আলাদা কাউন্টারের জন্য টিকিট কাটতে হয়, এখানেও মাথা পিছু 30 টাকা। তো এটা সপ্তম আশ্চর্যের জন্য টিকিট কাউন্টার। তো এখান থেকে ঢুকে পড়েছি। আর ফার্স্টেই দেখো মিশরের যে পিরামিডগুলো রয়েছে সেই আকারের এখানে এটা বানানো হয়েছে। তো পুরো একদম হুবহু একই রকম। তো এইখান থেকে মানে সপ্তম আশ্চর্য মানে 7টা মানে স্পেশাল জিনিস এখানে রয়েছে, পরপর আমি দেখাবো। প্রথমে ফার্স্টেই আমরা পিরামিডে মানে ঢুকতেই পিরামিড, তো পিরামিডের মধ্যে ঢুকে গেছিলাম। চলো এর ভিতরে কি আছে দেখা যাক। তো এর ভিতরটার কারুকার্য খুবই সুন্দর, আর মানে জায়গাটাও বেশ আমার খুব ভালো লেগেছে। দেখো এখানে কিছুটা লাইট দেওয়া রয়েছে, এখানে অনেকেই বিভিন্ন পোজে সেলফি তুলছে। আর দরকার এখানে সেই মমি ফেরাওদের এখানে মৃতদেহগুলোকে যেভাবে রাখা হতো সেটাই এখানে ফোটানো হয়েছে। তো এর কারুকার্য তো পুরো সত্যিই একদম যতটা জেনুইন লাগে আমার কাছে তো লেগেছে। আর তারপরে এইবারে ওই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি, ডান দিক দিয়েই চলে যাচ্ছি। অনেকে বাম দিক দিয়েও ওখানে এন্ট্রি করতে পারো। এখানে একটা ব্রিজ মতো রয়েছে, এর উপর দিয়েও একটা আলাদা ফিলিংস, ভেবেছিলাম শর্টস ভিডিও হবে, তো হচ্ছে ইটালির কলোজিয়াম অ্যাম্পি থিয়েটার। তো এর মধ্যে আমাদের ঢোকা হয়নি। তো যাই হোক, এবার সরাসরি একটি উল্টো দিকে রয়েছে তাজমহল। তো তাজমহলেরও শেপটা খুব সুন্দর দিয়েছে, দেখো পুরো সাদাভাবে দিয়েছে। আর এর উপরে উঠে আমরা সবাই ঘোরাঘুরি করে অনেক ফটো তুলেছি। আর এর উপর দিয়ে দেখা যাচ্ছে দেখো আরও কয়েকটা। তো আমরা ওখানে যাব, আমরা ওগুলো যখন যাব তখন আমি ওগুলোর নাম বলছি। আর দেখো এই যে তাজমহলের এখানে যে ওর যে জলে যে ছায়াটা পড়বে সেটাও এখানে ফোটানো হয়েছে। এবারে যখন এখানেই চলে এসেছি, এটা হচ্ছে এগুলো মূর্তিগুলো কিসের জানো, এগুলো মোয়াই বলে। তো ইস্টার আইল্যান্ডের, এটা হচ্ছে চিলির। তো এইখানে মানে এর মাথাগুলো দেখো শরীরের আকারের থেকে মাথাগুলো অনেকগুলো বড়, কিছু বিভিন্ন শেপে এগুলো দেয়া রয়েছে। তো এর মধ্যে তো আমরা টুনটুন করে ফটো তুলতে বেশ ভালো লাগছিল। আর বেশ একটু স্পেস জায়গা ছিল, যদিও জায়গাটা একটু অসমান ছিল। তো চলো এইবারে যাব ওই যে সাদা মূর্তি হাত লম্বা করে দাঁড়িয়ে আছে, তো ওইখানে যাব। তার আগে দেখো এর পাশে রয়েছে পেট্রা, জর্ডনের পেট্রা। তো এর মধ্যে কি কারুকার্য রয়েছে চলো ওইগুলো দেখে নেওয়ার পরে, আমি আর ওখানে ভিডিও তুলিনি, একটু ভালো কারুকার্য ছিল। আর এই যে দেখো এইখানে সবাই এরকম হাত লম্বা করে
সবাই পোজ দিচ্ছে। তো শুভতি, শুভেচ্ছা আর সহজ ওরাও তিনজন পোজ দিয়ে নিল। আর এই মূর্তিটার নাম হচ্ছে ব্রাজিলের, এটা থাকে ক্রিস দ্য রিডিমার। এবারে যথারীতি চলে এলাম চিলড্রেন পার্কে। এখানে বাচ্চাদের কিছু যেমন পার্কের স্লিপার আর দোলনা এইসব রয়েছে। তো দোলনাটা ওই পাশে একটু খারাপ ছিল, আর কিছু কিছু দোলনা তো বাচ্চারা পুরো জায়গায় পাচ্ছিল না। অনেক জায়গায় এরকমভাবে চিলড্রেন পার্কের এরকমভাবে ছিল, তো এইটা বেস্ট ছিল। এটাতে তো বিভিন্ন শেপে কোথায় থেকে কে যাচ্ছে, আমি তো শুভেচ্ছাকে খুঁজেই পাচ্ছিলাম না। ও মাঝে ওইখানে দেখলাম যে ওখানে রয়েছে, ওখান দিয়ে ঢুকছে। আর এইটা বাচ্চাদের আনন্দের জন্য এখানে খুব সত্যি এটা খুবই সুন্দর জায়গা। তো আমি এইখানের এই পজিশনটা একটু আমার এই জায়গাটা ভয় লাগছিল। তারপর শুভেচ্ছা ফার্স্ট একবার এসেছিল, এখানে আর আসেনি। আর ওই পাশে দেখতে পাচ্ছ একটা বাঁকানো, ওইখান দিয়ে শুভেচ্ছা শুধু নামছিল। তো সবাই ওই তিনজনে ওখানেই হচ্ছে ভিড় করে দেখছিল। তো এই হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার মা সাথে এসছে, তো এতক্ষণ দেখায়নি, এইবার মা এসেছিল। ওদেরকে ডেকে ডেকে ওখান থেকে কিছুতেই নিয়ে আসতে পারছিলাম না, তো যথারীতি অনেক কষ্টে ওদেরকে ওখান থেকে নিয়ে বেরিয়ে এসেছি। আর দেখো অনেক ওরা কিছুতেই এখান থেকে আসতে পারে না, কিন্তু আমাদের টাইমও হাতে কম, ওদিকে ট্রেন ধরতে হবে। তো যাই হোক করে তাড়াতাড়ি বেরিয়ে নিয়ে এসে এ পাশে চলে এসেছি। আর চলো ওইদিকে দেখো, এইদিকেও পুরো রয়েছে, পুরো চিলড্রেন পার্কের অনেকটা এরিয়া। তারপরে এটা দেখো ঘুম স্টেশন। তো ঘুম স্টেশন, এই ট্রেনটা হচ্ছে চায়না, এটা জাস্ট এখানে ঘুম স্টেশনের শো হিসাবে টয় ট্রেনটা এখানে দাঁড় করিয়ে রেখেছে। এটা হচ্ছে যাবে না, এটা স্টেশনটাকে শো করিয়েছে। আর এইবারে দেখো তারপরেই সাথে সাথেই লম্বাভাবে আস্তে আস্তেই পড়বে। এটা হচ্ছে মার্কস গার্ডেন। তো মার্কস গার্ডেনের এখানে বিভিন্নভাবে বিভিন্ন দেশের মার্কস রয়েছে। আর এটা দেখো এক্সিট গেট, এদিকটা সম্ভবত 3 নম্বর গেট ছিল। আর এবারে দেখো এখানেই ছিল একটা গাইডলাইন ম্যাপ। আর এবারে দেখো এই পথে যেতে যেতেই দেখা যাচ্ছিল টয় ট্রেন। তো এইগুলোর জন্য ঘন্টায় কিছু কিছু কতটা করে টাকা দিতে হয় আমার ঠিক জানা হয়নি, আমরা ওইগুলোতে উঠে নিই। আর তারপর দেখো যথারীতি এই জায়গাটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এই জায়গাটা বেশ উপভোগও করছিলাম। তো এই চারিদিকে দেখো দুদিকেই গোলাপ গাছ, বিভিন্ন কালারের গোলাপ গাছ। তো এইখানে যদিও ফটো ভালোভাবে আসছে না, এই কারণেই নেট দেওয়া রয়েছে। আর নেট না দিলে তো মানুষ তো অপব্যবহার করতেই রাজি, তো সেই জন্যই হয়তো নেট দেওয়ার খুবই ভালো ব্যাপার। নেট দেওয়াটাই ভালো, ফুল নইলে প্রায় সবাই নষ্ট করেও ফেলতে পারে যদিও। আর এবারে দেখো তবুও তার মাঝখানে একটু একটু ফটো তোলার চেষ্টা করলাম, দেখলাম গোলাপগুলো পিছনে একদমই বোঝা যাচ্ছে না। চলো ফাইনালি এইখানে চলে এসেছি, একেবারে ঝিলের কাছে চলে এসেছি। তো এই জায়গাটা দেখো, পুরো চারদিকটা পুরো কোনো ফটো এপাশ থেকে তোলা যাচ্ছিল না, পুরো জলসে যাচ্ছে, কিছু জায়গায় তোলা যাচ্ছে। তাই আমি একটু ঘুর করে রাউন্ড করে এই ফটোটা তুলে নিলাম। আর এইবারে দেখো এখানে আমরা একদম ফাইনালি আর হাঁটতে পারছিলাম না, আর বেরিয়ে এসেছি। এটাই ছিল আমাদের লাস্ট এক্সিট গেট। সব জায়গায় আমরা যেতে পারিনি, ওপাশে আরও অনেকটা ছিল আর বাচ্চারা ছিল, তার জন্য বেশি যেতে পারিনি।